ওই রকমই আরাজা হাজাল আদনা, এই নিকটবর্তী জগতের অর্থাৎ দুনিয়ার পার্থিব স্বার্থ তারা নিয়ে থাকি। করতো কি? ইহুদিরা ঘুষ খেয়ে ফতোয়া দিত, ঘুষ খেয়ে তাদের ধর্মের বিধিবিধানকে পাল্টিয়ে দিত। যেমন আমাদের শোনা যায় যে মুরগা খেয়ে ফতোয়া দেয়, কিছু কিছু মোল্লার আছে মুরগা খেয়ে ফতোয়া দেয়, বকশিস পেয়ে ফতোয়া দেয়, যার যেমন বকশিস তার তেমন ফতোয়া। বোঝা গেছে না? হ্যাঁ, ঠিক এই কাজটা ইহুদিদের কাজ, এই কাজটা ইহুদিদের কাজ। আরে মোরগ খেয়ে নাই দিক, এগুলো ঘটনা মেলা আছে, কত সত্য হইতে পারে, কিন্তু কথা হচ্ছে যে এইটা তো হচ্ছে যে দুনিয়ার আয় ইনকামের কারণে তাবিজ ব্যবসা ছাড়তে পারছে না, ধর্ম ব্যবসা। দুনিয়ার আয় ইনকামের জন্য মিলাদের বিদাত ছাড়তে পারছে না, ঠিক কিনা? দুনিয়ার আয় ইনকামের জন্য এইরকম বহু ব্যবসা চলছে, এই নামাজের কাফারা বিদাত ছাড়তে পারছে না, কাফারা আদায় করবে। এইরকম করে এক একটা করে ধর্ম ব্যবসা গণান, তো এগুলি কি দুনিয়ার তুচ্ছ স্বার্থ বা সামগ্রী হাসিল করে থাকে, তারা করে না? এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। এদের ধর্ম বিক্রি করে দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিল করতে আল্লাহ বলেছেন ঘুষ নেওয়া শুরু করলো এরা। ওদেরকে যখন কিছু লোকেরা, ওদের সমাজে ভালো মানুষ ছিল কিছু, কিন্তু সুবিধাবাদী ভালো মানুষ, একটু নসিহত করে, আর তারপরে যখন শুনলো না, দেখছে যে ওরা তো ভালোই ইনকাম করছে ঘুষ খেয়ে দিত, তো ওরাও লেগে যেত, ওরাও ঘুষ খেতে লাগতো, সুযোগ পেলে ওরাও ঘুষ খেত। প্রথম উপদেশ দিত, আল্লাহ পাক বলছেন ওয়ায়াকুলুনা, ওদের একদল বলে সায়ুক, ওরা বলে যারা ঘুষ খেত তারা বলতো সায়ুক ফারোলানা, তোমরা এরকম ঘুষ কেন খাচ্ছ? অন্যরা যখন বলতো ঘুষ কেন খাচ্ছ, এটা হারাম কাজ। ধর্ম বিক্রি করে, ভুল ফতোয়া দিয়ে, তাওরাতের বিরুদ্ধে উল্টো পাল্টা ফতোয়া দিয়ে অপব্যাখ্যা করে তোমরা ঘুষ খাচ্ছ, মানুষের কাছে ঘুষ খেয়ে ফতোয়া দিচ্ছ, তো জবাব দিতে হবে, আল্লাহর কাছে আসামি হবে। তখন বলতো আল্লাহ গাফুর রহিম সাইয়ুগ ফারুলানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, আমাদেরকে ক্ষমা করা হবে। জি, আজকাল অধিকাংশ মুসলিমদের এই ইহুদি চরিত্র রয়েছে। রাগ করবেন না, ভালো করে বুঝবেন, ঠান্ডা মেজাজে। সেটা হচ্ছে যে নামাজ পড়বে না, রোজাও রাখে না, কাবিরা গুনাহ করে, হারাম খায়, হারাম ব্যবসা বাণিজ্য করে, সুদ খায়, ঘুষ খায়, আর কত রকম হারাম ব্যবসা বিজনেস চলছে, এগুলো ছাড়েন, নামাজ কেন পড়ছেন না? মুসলিম আছে, আল্লাহ মাফ করবেন, একদিন জান্নাত পাবো, ঠিক না? সাইয়ুগ ফারুল্লাহ না বলেন না, যখন মুসলিম আল্লাহ মাফ করবেন, বুঝা গেছে? আল্লাহ মাফ করবেন। অনেক লোক কাবিরা গুনাহ করে, কেন এই গুনাহ করেন? বলছে আল্লাহ করিম, এটা আরবদের ভাষা, আল্লাহ করিম, আল্লাহ মাফ করবে, আল্লাহ গফুর রহিম। আমাদের সমাজে নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ ভালো কাজ করছে, আল্লাহ মাফ করবেন। নামাজ না পড়ি, আল্লাহ মাফ করবেন। হ্যাঁ, দিন কিছু শিখলেন বলে আল্লাহ মাফ করবেন, আল্লাহ গফুর রহিম। তুই কথা ইহুদিরা বলতো যে এইরকম ঘুষ কেন খাচ্ছ, তো বলে সাইয়ুগ ফারুলানা, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, কথাই তো বলতো। এই চরিত্র যেন না থাকে, ভালো কাজ করেন, কতটা ভালো, কমপক্ষে ফরজ আদায় করেন, ফরজ ঘাটতি না, 5 ওয়াক্ত নামাজে ঘাটতি না, রোজায় ঘাটতি না, যাকাতে ঘাটতি না, হারাম নাজায়েজ থেকে বাঁচেন, কাবিরা থেকে বাঁচেন, তারপরে বলেন যে ভুল ভ্রান্তি হলে আল্লাহ মাফ করবেন, এটা ঠিক আছে। আল্লাহর ক্ষমা অবশ্যই চাইতে হবে আর আশা করতে হবে, কিন্তু নিজের দায়িত্ব পালন করি। এই তুচ্ছ স্বার্থ তারা গ্রহণ করত, মানে দুনিয়ার তুচ্ছ স্বার্থ, কিছু টাকা পয়সা উপার্জনের জন্য, ইনকামের জন্য তারা ধর্ম ব্যবসা করত, তাওরাতকে কি করত, বিকৃত করত, অপব্যাখ্যা করত, ভুল ফতোয়া দিত। এইভাবে ধর্মগুরুরা আহবার এবং রহবান ইহুদি খ্রিস্টানদের, তারা ধর্মকে বিক্রি করেছে, তাওরাত ইনজিলে বিকৃতি ঘটিয়েছে। আর তাদের কাছে যদি ওই রকমই পার্থিব স্বার্থ চলে আসতো, তো তারাও নিয়ে নিত। কারা? তারা যারা প্রথম নিষেধ করত যে এরকম ঘুষ খাবে না, এরকম ধর্ম ব্যবসা করবে না, এসব কাজ করা ঠিক হয় না, যারা খাচ্ছে ওদেরকে প্রথম নিষেধ করত। কিন্তু পরে যখন ওরাও সুযোগ সুবিধার চান্স পেত খাওয়ার, তখন ওরাও খেতে লাগতো। তাই আল্লাহ বলছেন যে যারা অন্যদেরকে বারণ করতো, অন্যদের কাছে যে পার্থিব স্বার্থ এসেছিল, সেই স্বার্থ যদি তাদের কাছে আসতো, তো ইয়াখুযু, তারাও গ্রহণ করত। আপনি লোকজনকে দেশে গিয়ে
আপনি হারাম থেকে সতর্ক করছেন, নাজায়েজ ব্যবসা থেকে সতর্ক করছেন, তারপরে দেখছেন যে না রে, লোকজন তো এই নাজায়েজ হারাম ব্যবসা করে বড় লোক হয়ে গেল, তখন ওই ব্যবসা করাই শুরু করলেন। তো এটি ইহুদিদের চরিত্র। আমাদের এলাকা আমের এলাকা, ফজলি আমের এলাকা, বুঝছেন না? তো আলেম সমাজ দেখতাম, আজকের থেকে 20-25 বছর আগেও দেখতাম আলেম সমাজ ফতোয়া দিত যে আম বাগান পাতাই কিনা জায়েজ নয়, সঠিক ফতোয়া। মুকুল কিনা জায়েজ নয়, এই ফতোয়াগুলো আলেমদের কাছ থেকে শুনতাম আর দিত। এখনো কিছু আলেম দিচ্ছে, কিন্তু কিছু আলেমদের কথা বলছি, ফতোয়া দিত যে হারাম, আর মাসলা ঠিক ছিল। কিন্তু পরবর্তীকালে দেখলো যে এই আম বাগান কিনে, পাতায় আম বাগান কিনে, অথবা মুকুলে আম বাগান কিনে, অথবা একটু একটু ছোট ছোট আম হয়েছে, কোনো কাজের এখন আচার করারও যোগ্য হয়নি, এইরকম কিনে জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত হাত্তাই আবদু সালাহ হা নবী, যতক্ষণ পর্যন্ত সেটা কাজের যোগ্য না হবে ফল, ততক্ষণ কেনা যাবে না। আম কমপক্ষে কাজের যোগ্য হওয়ার জন্য আচার আমচুরেরও সমান হইতে হবে, ঠিক না? আমচুর বুঝেন আপনারা? আমকে শুকিয়ে করে, বুঝলে গেছি। তো যাই হোক, হ্যাঁ, তো কমপক্ষে এতটুকু লাইক হইতে হবে। কিন্তু এমন এমন ফল আছে যেটা না পাকলে কোনো কাজে লাগবে না। লিচু আধ পাকা থাকলে কাজে লাগবে? কাজে লাগবে না। জি, ঝড়ে তো পড়ে নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং ওইরকম কেনা যাবে, যতক্ষণ পর্যন্ত বিক্রি করার যোগ্য না হবে, পয়সার যোগ্য না হয়েছে, ততক্ষণ পর্যন্ত এইভাবে কেনা যাবে না। এই ব্যবসাগুলি হারাম বলতো, তারপর দেখলো যে রাতারাতি লোকেরা আম ব্যবসা করে, আম বাগান ব্যবসা করে তো বড় লোক হয়ে যাচ্ছে। কিছু মৌলভী সাহেবের আম বাগান ব্যবসা শুরু করে দিলাম। জি হ্যাঁ, জানে এইসব খবর, অনেকে জানে এইসব, যে কিছু আলেম সমাজে এই কাজ করা শুরু করলো, কিছু অল্প, আল্লাহ পাক হেদায়েত দান করেন। তো এইটা হচ্ছে ইহুদিদের চরিত্র। প্রথম নিষেধ করতো যে এইরকম তাওরাত বিক্রি করে ধর্ম ব্যবসা করিও না, পেট পূজা করিও না। পরে যখন দেখলো যে ওরা ইনকাম করছে, আমরা তো থেকে যাবো, ইনকাম করবেন, তখন ওয়াইয়াতিম আরদম মিসলি আখুযু, ওদের কাছে যদি ওইরকম চান স্বাস্থ্য দুনিয়ার স্বার্থ হাসিল করার, তারাও তাই করত। আল্লাহ পাক বলছেন আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাব, এই ইহুদিদের কাছ থেকে কি আল কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি? অকাট্য অঙ্গীকার বা ওয়াদা, প্রতিশ্রুতি নেওয়া হয়নি? তাদের কাছে ওয়াদা নেওয়া হয়েছে যে খুযু মা আতাইনাকুম বিকুওয়া, এই যে দেওয়া হলো, তাওরাত দেওয়া হলো, কিতাব দেওয়া হলো, শক্তভাবে তোমরা ধারণ করো, আঁকড়ে ধরো এই তাওরাতকে, আর না হলে তোমাদের পাহাড় চাপিয়ে দেবো। আসছে ওই আয়াত আসছে। জি, আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাব, আল কিতাবের অঙ্গীকার, অকাট্য চুক্তি কি নেওয়া হয়নি তাদের থেকে? আল্লাহ ইয়াকুলু আলাল্লাহ ইল্লাল হক, যে আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর দিন, আল্লাহ সম্পর্কে মানে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে, সবকে শামিল। রসুল সম্পর্কে যদি মিথ্যা কথা বলেন তো আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা হলো না? দিন সম্পর্কে যদি ভুল কথা বলেন তো আল্লাহ সম্পর্কে ভুল কথা বলা হইল। আল্লাহ পাকের জাত সত্তা সম্পর্কে হোক, আল্লাহ পাকের গুণ সম্পর্কে হোক, আল্লাহ পাকের রুবুবিয়াত সম্পর্কে হোক, আল্লাহ পাকের উলুহিয়াত ইবাদতবন্দেগী সম্পর্কে হোক, বা আল্লাহ পাকের দিনের বিধি বিধান সম্পর্কে হোক, অথবা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হোক। কেউ যদি রসুল সম্পর্কে বলে যে রসুল নূরের তৈরি, হ্যাঁ, রসুলের ছায়া ছিল না, রসুল আলেমুল গায়ব হাজের নাজের, তাহলে আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করলো, কারণ আল্লাহ পাক এসব কথা বলেন নাই। জি, আল্লাহ পাক রসুলের এসব গুণ রাখেন নাই। কিন্তু রসুল সম্পর্কে যদি বলে যে তিনি আব্দুল্লাহ ছিলেন, তিনি রাসূলুল্লাহ ছিলেন, তারপরে প্রত্যেকটি কথা মানতে হবে, তিনি নিজে কোনো কথা বলতেন না ওহী ছাড়া, তাহলে সত্য কথা বলল। তাদের কাছ থেকে এই চুক্তি না পেলেও তারা তাওরাতের বিপরীত আমল করত, জ্ঞান থাকা সত্ত্বেও যদি আমল না করে, তো তাদের আল্লাহ কি বলেছেন? মাগদুব, ওদের আল্লাহর ক্রোধ হয়, গজব হয়। তো ইহুদিরা না সেটা, আর ইহুদি চরিত্র এটা। আপনার জ্ঞান থাকা, মাদ্রাসায় পড়ার পরেও যদি শিরক বিদআত করে, কবর মাজারের দিকে ডাকে, তাহলে আল্লাহর গজব হবে। আর মাদ্রাসাও পড়েনি, কিছুই পড়লো না, জানলো না, অজ্ঞতার কারণে যদি গুমরাহির শিকার হয়, তাহলে তারা হচ্ছে দলিন, পথভ্রষ্ট, খ্রিস্টানদের চরিত্র রয়েছে। রাসূল মাফি, তাওরাতে যা ছিল তা তারা মুছে দিত। ওয়াদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন, অথচ পরকালের বাসস্থান, আদ-দারুল আখিরা, পরকালের আবাস স্থল, খায়রুন, উৎকৃষ্ট, লিল্লাযিনা ইয়াত্তাকুন, ওই সব লোকদের জন্য যারা আল্লাহ ভীরু, যারা পাপ মুক্ত থাকতে চায়, যারা তাকওয়া অর্জন করে। তাহলে আখিরাতের সুখের ঘর কে পাবে? মুসলিম, শুধু মুসলিমের সাথে আল্লাহ ভীরু মুসলিম হইতে হবে, তাকওয়া অর্জনকারী, বেঁচে থাকে, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বেঁচে থাকে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকে, ফরজ অজেবে ঘাটতি করা থেকে বেঁচে থাকে, হারাম নাজায়েজে লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকে। এই জন্য আল্লাহ পাকের ওলিও বলেছেন মুমিন মুত্তাকিকে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
আর জান্নাতিও বলেছে আল্লাহ পাক রব্বুল ওদেরকে যারা কি করে, ঈমান এবং তাকওয়া অর্জন করে। ঈমান এবং তাকওয়া যারা অর্জন, জান্নাত সম্পর্কে আলোচনা। ওয়াইদাতুল মুত্তাকিন, জান্নাত কার জন্য রেডি করা আছে? যারা পাপ মুক্ত মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহর ভয় যারা গুনাহ থেকে বাঁচতে চায়। আফালা তাকিলুন, তোমরা কি উপলব্ধি করো না, বুঝো না যে আখিরাতের ঘর দুনিয়ার এই তুচ্ছ স্বার্থ, দুনিয়ার অবৈধ উপায় উপার্জন আর দুনিয়ার স্বার্থে ধর্ম ব্যবসা করা এগুলির চাইতে উৎকৃষ্ট। সে উৎকৃষ্টকে উপেক্ষা করে, নষ্ট করে, বরবাদ করে আল্লাহর আখিরাতের নিয়ামতকে দুনিয়ার স্বার্থ হাসিল করছো।